ভাবতে দে 1 মিনিট। হ্যালো হ্যালো, আমি সায়ন কথা বলছি। হ্যাঁ বলুন। বাচ্চাটা বাড়িতে নেই। এর জন্য আমি কি করতে পারি? তুমি আমার সাথে কোনো একটা খেলা খেলছো। মেয়েটার জায়গায় পুতুল রাখা আছে। রকি বলল যে তুমি নাকি টাকা নাওনি, মন্দিরের প্রণামীর বাক্সে দিয়ে দিতে বলেছো। আমার তোমার উপরে ডাউট হচ্ছে। যে তুমি নিশ্চয়ই আমার সঙ্গে খেলছো। আমি প্রণামী বাক্সেতেই টাকা দিতে বলেছিলাম। মেয়েকে আপনার লোকের সঙ্গে পাঠিয়ে দিয়েছি। ও নিজেই বাচ্চাকে লুকিয়ে রেখে এখন আপনার কাছে সমস্ত মিথ্যে কথা বলছে। আমার মনে হচ্ছে নিশ্চয়ই ওর একটা কোনো প্ল্যান। প্রয়োজনে আপনি জিজ্ঞেস করে নিন। আমি রকিকে খুব ভালোভাবেই চিনি। আমার ব্রেন ওয়াশ করার চেষ্টা করো না। পরিষ্কার করে বলো বাচ্চাটা কোথায়। আমি বললাম তো, আমি আপনার কাছ থেকে টাকা নিয়েছি, আপনার কাছে সেই টাকা পাঠিয়েও দিয়েছি। কোথায় আপনার লোক? কোথায়? ফোনটা দিন। হ্যালো। তুমি ফোনটাকে স্পিকারে দাও। আমি কি তোমার কাছ থেকে টাকা নিয়েছি? না। টাকা কি ওই প্রণামী বাক্সে দিতে বলেছি? হ্যাঁ, প্রণামী বাক্সে দিতে বলেছিলেন। বাচ্চাটাকে আমি তোমার সঙ্গে পাঠিয়েছি। হ্যাঁ, মেয়েটাকে আমার সঙ্গে পাঠিয়েছেন। তুমি বাচ্চাকে নিজের সঙ্গে গাড়ি করে নিয়ে গেলে তো? গাড়িতে বসিয়ে গেছিলাম। শুনতে পারলেন তো সায়ন? চুপচাপ আমার থেকে নেওয়া টাকাটা ফেরত দিয়ে দাও, না হলে তোমার পরিণতি ভালো হবে না। সেটা আপনি জানেন। শেষবার তোমাকে সাবধান করছি, তাই ভালোই ভালোই বুঝে নাও। বাচ্চাকে আমার কাছে নিয়ে আসুন, তারপরে আপনার টাকা আপনি এসে নিয়ে যান। তুমি আমার কথা বুঝতে পারছো না, তাই না? শুধুমাত্র কথা বলে কিছু হবে না। ক্ষমতা থাকলে এসে কিছু করে দেখান, দেখি ক্ষমতা।
দুর্গা, 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 দুর্গা। তোমার কাকে খুঁজছো তুমি? আমার মেয়ে দুর্গা এখানেই ছিল, এইমাত্র এইদিকে গেল। দুর্গা কিন্তু তোমার মেয়ে নয়, আমার মেয়ে। আচ্ছা, তুমি আমার মেয়েকে কেন খুঁজতে এসেছো? আপনি ডক্টর রত্নামালা নন। ডক্টর রত্নামালা এখনো কানাডাতেই আছেন, উনি আসেননি ইন্ডিয়াতে। দেখুন, ভালোভাবে বলছি, আমার মেয়েকে চুপচাপ আমার কাছে ফিরিয়ে দিন। আমি তো তোমার মেয়েকে দত্তক হিসেবে নিয়েছি, তাহলে এখন কি করে তোমার মেয়ে হয়? যারা ট্রিটমেন্ট করে তারা চুপচাপ টাকা নিয়ে নেয়, এভাবে বাচ্চা নিয়ে নেয় কোন দেশে? দেখুন, আপনার কত টাকা চাই বলুন, কত কোটি টাকা চাই আপনার? সেরম হলে একটা দাঁড়িপাল্লা নেব, একদিকে আপনাকে বসাবো আর একদিকে আমি টাকা রাখবো, ওজনের সমান টাকা দেব। তুমি যখন হসপিটালে ওই অসুস্থ বাচ্চাকে নিয়ে এসেছিলে, তখন ওকেই আমি সুস্থ করে তুলেছিলাম। সুস্থ করার আগে তুমি বলতে পারতে। এখন আমি ট্রিটমেন্ট করে ওকে প্রাণে বাঁচিয়েছি, এখন ন্যায় নীতির কথা বলছো আমাকে? দাঁড়িপাল্লায় তুমি আমাকে টাকা মাপার কথা বলছো? তোমার কত টাকা আছে? সেসব আপনি জেনে কি করবেন? কত লাগবে সেটা বলুন, তত টাকাই দেব আমি। যে কথা আমাকে দিয়েছো সে কথা আগে রাখতে শেখো। জলকে তুমি সামান্য বলে মনে করো? ঠাকুর মানে দেবতা। সমস্ত জীবরাশির মূলে আছে জল। সেই জল ঢেলে তোমার মেয়েকে নিজে হাতে তুমি আমায় দিয়েছো। তুমি নিজে পঞ্চভূতকে সাক্ষী রেখে তোমার মেয়েকে আমায় দত্তক দিয়েছো। তুমি ধরে নাও আমি একজন ঠকবাজ। হ্যাঁ, আমি তোমায় ঠকিয়েছি বলেই আমি মনে করি, কিন্তু আমি তোমায় যে কথা দিয়েছি সেই কথা অনুযায়ী আমি তোমার মেয়েকে সুস্থ করে তুলেছি। আমি যে কথা দিয়েছি আমি ঠিক সেইভাবেই চলছি। কিন্তু তুমি আমায় যে কথা দিয়েছো সেটা মানা তোমার এখন ধর্ম। ধর্ম নিয়ে কথা বলার যোগ্যতা আপনার নেই। দাঁড়ান, আমি এক্ষুনি ইন্সপেক্টরকে ফোন করে বলছি। হ্যালো,
হ্যালো ইন্সপেক্টর, বলুন ম্যাডাম। উমা ইন্ডাস্ট্রিজের শিবানী কথা বলছি। আমার মেয়ে দুর্গাকে একজন মহিলা কিডন্যাপ করেছেন। ডক্টর ভেবে আমার মেয়েকে ওনার কাছে ট্রিটমেন্টের জন্য দিয়েছিলাম। তার কয়েকদিন পরেই আমি হসপিটালে গিয়ে দেখি উনি আমার মেয়েকে নিয়ে কোথায় হাওয়া হয়ে গেছেন। আজ আমার কাছে ধরা পড়েছেন। কোথায় আছেন আপনি? ঠাকুর পুকুরের কাছে যে দেবী মায়ের মন্দির আছে ওখানেই আছি আমি। দয়া করে আপনি এখানে আসুন ইন্সপেক্টর, আমি লোকেশন শেয়ার করছি। আচ্ছা, আমি ওখানে একদম কাছেই আছি ম্যাডাম, 5 মিনিটে চলে আসছি। ঠিক আছে ইন্সপেক্টর। শুনুন, ঠাকুর পুকুরের দেবী মন্দিরের কাছে নিয়ে চলুন। তাড়াতাড়ি। আমি কে, আমার ব্যাকগ্রাউন্ড কি সেটা মনে হচ্ছে আপনি ভালো করে জানেন না। যদি জানতেন তাহলে আমার সঙ্গে এভাবে খেলা খেলতেন না। আমি হাজার হাজার লোকেদের অন্ন যোগাই। তাই নাকি? তুমি কি আমাকে চেনো? আমি তোমাকে সমেত অনেককেই রোজগার দিয়েছি। আমি কোন দিন এসে চেয়েছি আপনার কাছে? অনেকবার এসে আমার কাছে চেয়েছো, তোমার মনে নেই? নমস্কার ম্যাডাম। নমস্কার ইন্সপেক্টর। আমি যার কথা বলছিলাম মেয়েকে চুরি করেছেন, এই যে। আমি যার কথা বলছিলাম মেয়েকে চুরি করেছেন, এই যে। উনি আমার মেয়েকে কিডন্যাপ করে রেখেছেন। উনি ডক্টর রত্নমালার মতনই দেখতে, আর এই কারণের জন্যই সবাইকে আমি ডক্টর রত্নমালা এরকম মিথ্যে কথা বলে ঠকিয়ে যাচ্ছেন। বাচ্চা কোথায় রেখেছেন? আপনি এখনই থানায় চলুন। আমি সত্যিই বলছি আমি ডাক্তার রত্নমালা। উনি যার কথা বলছেন তিনি নাকি নকল ডাক্তার। আমি হলাম আসল ডাক্তার। ওইসব নয়, আমি দেখে নেবো, বুঝলেন? আপনি এখন থানায় চলুন। ওখানে গিয়ে ডক্টর রত্নমালাকে ফোন করলেই কোনটা সত্যি আর কোনটা মিথ্যে জানা যাবে। আমি কোথাও যাব না। আমায় আপনি যখন ডাকবেন আমি ঠিক থানায় চলে যাব। আপনি দয়া করে আগে বাড়ি যান। আপনার বউ সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ে গিয়ে পায়ে আঘাত পেয়েছে। হ্যাঁ, কি বলছেন কি আপনি? হ্যাঁ, আপনার বউ সিঁড়ি দিয়ে নামার সময় গড়িয়ে পড়ে গিয়ে পায়ে একটা বড় আঘাত পেয়েছে। হ্যালো দাদা, আমি রঘু বলছি। আপনার বউ সিঁড়ি থেকে নামার সময় পড়ে গিয়ে পায়ে চোট পেয়েছে, অনেক রক্ত বেরিয়ে গেছে। আমি এখানে একা আছি, তাড়াতাড়ি আসুন দাদা। ঠিক আছে, আমি এখনই আসছি। আপনার বাড়ি কোথায় বলুন তো? আপনার ফোন নাম্বার আর অ্যাড্রেস দিন। আপনার যখনই আমাকে পুলিশ স্টেশনে ডাকার দরকার হবে আপনি এই জায়গাতেই চলে আসবেন। আপনি আসলেই আমি ঠিক জেনে যাব। আমাকে 2 মিনিট সময় দেবেন, আমি ঠিক আপনার সামনে চলে আসব।
এবার আপনি আসতে পারেন। ম্যাডাম, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি এখন আসছি। ইন্সপেক্টর, আপনি সাবধানে নিয়ে আসুন, আস্তে। এখানে রাখুন। এখানে। আরে ভৈরব, তুই কেন এসব করছিস? এটা তো আমাদের বাড়িরই কাজ, মা। ঠিক আছে। হ্যাঁ, এখানে এখানে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এটা এখানে রেখে দাও। হ্যাঁ স্যার, আমরা এবার আসি। হ্যাঁ, 1 মিনিট দাঁড়াও। আচ্ছা, ওকে স্যার, আমি আসছি। ভৈরব, বাড়িটা খুব সুন্দর হয়েছে। সোফাটা একটু বড় মনে হচ্ছে। বড় বাড়িতে বড় সোফা না হলে মানায়, মা? মাগো, শেষ পর্যন্ত কলকাতায় শিফট হলাম। বাড়ি পছন্দ হয়েছে তোমার? বাড়িটা খুব ভালো লেগেছে ভৈরব। আলো বাতাস খুব ভালো, দারুণ হয়েছে। শেষ অবধি কলকাতায় শিফট করা হয়ে গেল। যাই হোক, ভাড়ার বাড়ি তো, আমরা কি আর এরকম বাড়ি কিনতে পারবো? কেন পারবো না, মা? মাথার উপর ঠাকুর আছেন। সবে তো আমাদের এই কাজটা শুরু হয়েছে, সময় হলে সব হবে। তোর বাবা শিবানীর মাকে বিয়ে না করলে 30 বছর আগে আমাদের কলকাতায় আসার কথা ছিল। আমাদের নিয়ে আসবে বলেছিল তোর বাবা, কিন্তু কোথায়? তোর বাবা না নিয়ে আসলেও তুই তো শেষমেশ নিয়ে এলি। ভৈরব, আমাদের জীবন যে এত সুন্দর হবে আমি ভাবতে পারিনি রে। কোথায় ধূপ বিক্রি করে জীবন কাটাতে হবে বলে ভাবছিলাম। দেখ, একটা মেয়ে চায় তার স্বামী ভালো থাকুক, আর তারপর ছেলেটা ভালো থাকুক। দুজনই যদি ঠিক না থাকে তাহলে সেই মেয়ের জীবন সুতো কাটা ঘড়ির মতন হয়ে যায়। পুরনো কথা এইভাবে মনে করবে না, মা। যতদিন আমি বেঁচে আছি তোমার কোনো সমস্যা হবে না। আমার উপর বিশ্বাস রাখো। আমার সেই বিশ্বাস অনেকদিন আগেই হয়েছে ভৈরব। তুই সৎভাবে একটা কাজ করবি, তোর বিয়ে হবে, বাচ্চাও হবে, আর সেই বাচ্চাকে নিয়ে আমি খেলবো বলেও ভাবিনি। ইদানিং একটা বাচ্চাকে আমি খাওয়াচ্ছি, ওর সাথে আমি খেলছি, আর তারপর তাকে স্কুলে দেওয়া নেওয়া করছি। এই ধরনের স্বপ্ন দেখছি। আগে এসব স্বপ্ন বলে মনে হতো, কিন্তু এখন সেই সব সত্যিই হবে বলে মনে হচ্ছে।
তাড়াতাড়ি মেরিকে বিয়ে করে নে। ঠিক সময় মতো বাচ্চা কাচ্চা হয়ে যাওয়া উচিত। বয়স থাকতে থাকতে বাচ্চাদের পড়িয়ে মানুষ করে ফেলা উচিত। হ্যাঁ মা, বিজনেসটা আর একটু বড় হোক, তারপর তোমার যেমন ইচ্ছে তেমনই হবে। আমাদের আর কে আছে বলো? তুমি, আমি আর মেরি। বাচ্চা হলে তখন সেই বাচ্চা। ঠাকুরের কাছে এই বলে প্রার্থনা করব যে আমাদের জন্য যেন কারুর কোনো রকম অসুবিধা না হয়। ওই দাদা শুধু আমার ভরসায় লাখ লাখ টাকা ইনভেস্ট করেছেন। নতুন শহর, নতুন ব্যবসা, নতুন লোকজন। আমার দায়িত্বটা এখন অনেক বেড়ে গেছে গোমা। তুই তোর মতো চেষ্টা করে যা, বাকি সব ভগবানের উপর ছাড়। দেখিস ভগবান সব ঠিক করে দেবেন, তোকে চিন্তা করতে হবে না। হ্যাঁ ঠিক আছে, হাত পা ধুয়ে কিছু খেয়ে নে। ঠিক আছে গোমা। রকি, ওই ডক্টরকে একটা শিক্ষা দিতে হবে, এত সহজে ছাড়া যাবে না। গুরুদেবকে একটা কল করো তুমি, উনি আমাদের আইডিয়া দেবেন। কারণ ওই ডক্টরকে দেখলে আমার যেন কেমন তান্ত্রিক বলে মনে হচ্ছে, তাই এখন আমাদের গুরুদেবই হেল্প করতে পারেন।